গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার সকাল থেকে শুরু হয়ে গেছে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগ করা। ওকে একটু ওই সুজিটা গরম করে আর রুটিটা করে দিতে হবে। এই মিতা, তুমি কি হাতের কাজ করবে? তো এখন মা করছে ওর জন্য রুটি আর সুজি। রুটি আর সুজিটাও আজকে টিফিনে নিয়ে যাবে, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই কারণে ও এই সুজিটাই নিয়ে চলে যাবে। তো পাখার আওয়াজ না। আর আমি এখন ওয়ারেসের জলটা তুললাম, আর 2 বোতল জল নিয়ে যায়। একটা হচ্ছে এরকম ওয়ারেসের জল আর একটা নর্মাল জল। অনলাইন থেকে ওয়ারেসটা কেনা হয়েছিল, প্রায় 30টার মতো পাতা ছিল। আর এমনি দোকানে 17 টাকা, কেউ 18 টাকা এরকম নেয়, কিন্তু অনলাইনে পার পিস 13 টাকা করে পড়েছিল এবং খুবই ভালো। আর এখন যা রোদ্দুর উঠেছে, যারা বাইরে থাকে তাদের একটু ওয়ারেস বা গ্লুকন-ডি খাওয়াটা খুব দরকার। ওয়ারেসটা খেলে কী হয়, প্রচণ্ড বেশি যে ঘামটা, সেই ঘামটা অতটা বেশি হয় না। তো যাই হোক, ও এখন করে দিয়েছি। এবার বাকি টিফিনটা প্যাক করে দিই। হেলমেটটা দাও তো। হেলমেটটা দাও। দাদা ফোন করো। হ্যাঁ, এই যে এখন আমরা চাকরিতে বসছি, এটা বেশ ভালো হয়েছে। কী হয়, হাতটা বেশি লাগাতে হয় না, এমনি লম্বা করে সবাইকে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে। আর সবাই দেখতেও পারে, ওরা মোবাইলটা দেখতে পারে না। মোবাইলটা ধরলে এত দূর যেতেও না, দেখতে পারে না। এখন সবাই মিলে সবাই তো মানে আমি আর মা দুজন মিলে চা খেতে নিয়েছি। আমাকে কে এক চা দিল? ও হ্যাঁ, আমি চা খাবো না, ও ভেজাল করে কমে যায়। তারপরে আওয়াজই পাই না যে সকালে মার সাথে ঘুমিয়েছে না। ডাল দিয়ে খেয়ে তো আবার আমি সেই আলু নিয়ে বসে গেছি। আর এই গরমে জানো তো কিচ্ছু খেতেও ইচ্ছা করে না, শুধু মনে হয় টক ডাল আর আলু সিদ্ধ খাই। কিন্তু রোজ রোজ কি সেটা খেলে চলে? দুদিন খেয়েছি একই জিনিস, সোমবার আর মঙ্গলবার। তো যাই হোক, আজকে সে কারণে ভাবলাম না, আজকে একটু ডিমের ঝোলটা খাই। আর সে কারণে চটপট আলুগুলো কেটে নিলাম। আর মা বাবা রাত্রিবেলা ডিম খাবে না, ওরা একবেলাই খাবে। বাবা তো একেবারে ডিম খেতে চায় না, শুধু টক দই আর টক ডাল দিয়েই ভাত খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি সে কারণে ভাবলাম যে ঠিক আছে, একবেলা সবাই ডিম খাক আর রাত্রিবেলা নয় কিছু একটা হবে, আর আমরা দুজনে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো। আমার ডিম তো প্রিয়, সেটা গরম বলো শীত আর গ্রীষ্ম। তো কিন্তু মাঝখানে এতটাই গরম পড়েছিল যে মনে হচ্ছিলো শুধু ডাল ভাতই খাই। তো এখন সেই কারণে ডিম সেদ্ধটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আমি এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, কারণ আজকে টক ডাল রয়েছে আর একটা কিছু ভাজা করবো বা পাঁপড় ভেজে নেবো। তো সেই কারণে আর সেরকম কিছু রান্না নেই বলে ডিমের আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে এদিকে চলে এসেছি। আর তারপরে দেখলাম হয়ে গেছে সিদ্ধ, তো সেই কারণে ডিমগুলো নিয়ে একেবারে ভেজে নিচ্ছি কড়াইতে। আর আমি কিন্তু কড়াইতে মধ্যে নুন আর হলুদ তো দিয়ে দিই, আলাদা করে ডিমের মধ্যে আর মাখাই না। তো এইভাবেই আমি ডিমটা ভেজে নিই। আর
খুব বেশি কড়া করে ভাজি না, কারণ যখন আমি ঝোলে দেবো তার এই ডিমের ওপরে যে খোলাটা সেটা সাদা অংশটা খুব শক্ত হয়ে যায়, তাই হালকা করে একটু ভেজে নিয়েছি। আর আমার একটু কম তেলে রান্না করা না অভ্যাস, এটাকে যদি কেউ কিপটেমি মনে করে থাকে তাহলে সেটাই, কিন্তু আমার মনে হয় কম তেলে খাওয়াই ভালো। তো কম তেলে আর একটু অল্প মশলায় এই গরমে খাওয়াই মনে হয়, গরমে কেন সবসময় খাওয়া ভালো শরীরের জন্য। তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি জানি হয়তো পুরোটা হেলদি খাবার করা সবসময় পসিবল হয় না, তবে যেটুকু পসিবল হয়, এর মধ্যে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা গরম মশলা পড়ে, যেটা ছাড়া রান্নাটা সম্ভবই নয়। কারণ আমি খেতে চাইলেও বাড়ির লোকেরা সবাই পছন্দ নাও করতে পারে, তো একার জন্য তো আর আলাদা করে করা সম্ভব নয়, তাই এভাবেই করি। কিন্তু বিশ্বাস করো, আমি যদি একা করতাম তাহলে কিন্তু আমি একেবারে মশলা, এত কিছু মশলা ছাড়াই সিম্পলভাবেই করতাম, এবং আমি সিম্পলটাই খেতে বিশেষ মতন পছন্দও করি। কিন্তু যাই হোক, সবার কথা মাথায় রেখে তো আমাকে করতেই হবে, তাই যতটা সম্ভব একটু অ্যাভয়েড করা যায়। তো এখন বাজে হচ্ছে 11টা, আমার সব কাজ হয়ে গেছে। এই জাস্ট কাজ করে এলাম সব কিছুই, এবার শুধু স্নানটা বাকি আর খাওয়াটা বাকি আছে। তো ওটসটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, এখন ডেলিভারি দিতে দেখাচ্ছে আরও প্রায় 1 সপ্তাহ মতন লাগাবে, জানি না কবে আসবে। তো যতদিন না আসছে ততদিন ভাবছি একটু চিড়ে 2টো বাতাসা আর একটু দই দিয়ে খাই, কারণ পুরো টক দইটা মানে কেন জানি না, মানে এমনি শুধু খেতে পারি, কিন্তু যদি চিড়ে বা ওটস দিয়ে খাই তাহলে খেতে পারি না। তো যাই হোক, এখন চলো চটপট খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। না না, সুজি খাবো না, কালকে অনেকটা খেয়েছি, মিষ্টিটা কম ছিল বলে ভালো লাগছিল। কালকে অনেকটা খেয়েছিলাম, মিষ্টিটা কম ছিল বলে সুজিটা কালকে ভালো লাগছিল। হ্যাঁ, আমার তো মিষ্টি কম নিয়ে বেশি ভালো লাগে, সেই জন্য অনেকটা খেয়েছিলাম। এটাও বেশি মিষ্টি দিয়ে দিই। হ্যাঁ, তো এই যে দই বাতাসা চিড়ে না বসলে দেখা যাচ্ছে বাবা, রুটি আর সুজি খাচ্ছে মা। ওই যে এখন বসে গেছি খাবার নিয়ে, তোমার তো খাবার শেষ। একটুখানি সুজি আর রুটি খাচ্ছে, আর আমি হচ্ছে ওই চিড়ে দই আর বাতাসা। মায়ের খাওয়া মোটামুটি শেষ, আমার ক্যামেরা ঠিক করতে করতে মায়ের খাওয়া শেষ। চিড়েটা একটু বেশি। এখন সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পড়তে বসবো আর কি। তো 2-3 দিন প্রায় পড়াই হয়নি, একেবারে এদিক ওদিক যাওয়া এসবের চক্করে আর পড়া হয়নি। আর একটা কেকের অর্ডার আছে, সেই কেকটা করবো হচ্ছে বিকেলবেলা, রাত্রিবেলা আর কি এসে করব, কিন্তু তার জন্য কেকটা বানানো হয়ে গেছে। আমি কালকে রাত্রিবেলায় স্পঞ্জটা বানিয়ে রেখে দিয়েছিলাম, আর আজকে এসে কেকটা দেবো। অ্যাকচুয়ালি কেকটা আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই কারণে আমি স্পঞ্জটা কালকে করে রেখেছিলাম। আর যেহেতু আজকে সকালবেলা করব, কিন্তু যখন বললো তখন আমি ভাবলাম ঠিক আছে তাহলে ক্রিমটা রাত্রিবেলা করব, রাত্রিবেলা ওয়েদারটাও একটু কুল থাকে, মানে একটু হলেও কুল থাকে, তো সেই কারণে। তো চলো এখন চটপট পড়তে বসে যাই, তারপর তোমাদের সাথে আবার আসছি। এখন 1:30 বাজে, এখন স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমার পুজো শুরু করেছি, এই পুজো শুরু করবো আর কি। তো এখানে এসে ভাবলাম ব্লগটা করি। আর ছাদে জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, সাংঘাতিক রোদ ছাদের মধ্যে, বাপরে বাপ। এখন চলো ঝটপট পুজোটা সেরে ফেলি, আগে সেরে ফেলে একটু পাখার তলায় বসবো। যতক্ষণ পুজো করি পাখাটা চালাই না, কারণ ধূপ জ্বালতে বা প্রদীপ বাতি এই সমস্ত কিছু জ্বালতে খুব সমস্যা হয়। এখন যে এখানে এই ব্যাগ পাঁপড়গুলো রয়েছে, এই পাঁপড়গুলো একটু ভাজবো, এখানে বিভিন্ন রকমের রয়েছে, এই লাভ সাইনটা বেশি ভালো লাগে। আর ওটা এখনই একবারে ভেজে টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবো। আমরা যে দিদার বাড়ি গেছিলাম, দিদা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, আবার বাড়িতেও। তো এই পাঁপড়গুলো হচ্ছে তাদের মধ্যে একটা, যেটা খেতে আমরা বড় ভালোবাসি। খাওয়াটা মাস্ট, কারণ টক ডাল না খেলে শরীর ভালো থাকে না। তো যাই হোক, টক ডালটা শরীরকে ভালো রাখে, আর তার সাথে তো টক দই আছেই। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কাজটা তখন কমপ্লিট হয়নি। আজ মানে একটুখানি পড়া বাকি আছে, আর একটু কাজও বাকি আছে, তো সেইটা আগে কমপ্লিট করবো, করে তারপর শোবো শুতে 3:30।
ওই জাস্ট একটুখানি 45 মিনিটের জন্য একটু শোবো, রেস্ট নেবো, তারপরে বেরিয়ে যাবো। ঘরটা আলো না হলেও সবসময় আলো জ্বালিয়েও ভালো লাগে না, আবার রোদ্দুরও আসে, কোন দিকে যাবো। জানলাগুলো বন্ধ করে দিলে যেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে যায়, তাই একটা পর্দা খুলে রাখি আর একটা পর্দা দিয়ে রাখি। এই আলো জ্বালালে মনে হয় যেন সেই সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আমি কাজটা একটু করে নিই। আর দই এখন খেলাম না, সকালবেলা একবার দই খেয়েছি, সেই কারণে এখন আর খেলাম না। এখন আর তাছাড়া টক ডাল ছিল এখন। তো চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 7টা নয়, সরি, ঘড়িটা বন্ধ হয়ে গেল। আমিও কি দেখছি, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 7টা বাজে, আর আমিও 7টা বলছি। তো যাই হোক, এখন বাজে মনে হয় ওই 8:45 মতন। আমি জাস্ট একটু আগেই এলাম, এসে ফ্রেশ হয়েছি। আজকে একটাই পড়ানো ছিল, সে কারণে তাড়াতাড়ি চলে এসেছি। চপ দিয়ে একটু মুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেই দোকানটা থেকে চপ নিই সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে তাহলে একটু চাউমিন করা যাক। তো এখন বসা হচ্ছে চাউমিন। আর আজকে যেহেতু আজকে কিবার বুধবার, সব ভুলে যাচ্ছি, তো বুধবার, তাহলে আজকে ডিম দিয়ে করা যাবে। আমার চাউমিন এখন বসে গেছে, আর সমস্ত সবজির মধ্যে কি আলু আর পেঁয়াজটাই শুকিয়ে গেছে। এই যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। চাউমিন, এটা কি ধরনের সস দেওয়া হলো? এইটুকু তোমার বেশি হয়েছিল? ওর নাকি এইটুকু সস বেশি হয়েছিল, আমাকে সেই জন্য তুলে দিয়েছে। আর আমরা চাউমিনের সাথে একটু চানাচুর খেতে ভালোবাসি, তাই তো? তুমি কি শুধু তোমার ভয়েসই শোনাবে, আমার মানে দেখাবে না, মুখ দেখাবে না? না, পরে গল্পটা তো আমি তোমার মতো মেকআপ করে নেই, তো ওই জন্য। আমি মেকআপ করে? ইয়েস। গল্পটা তো আমাদের, তাহলে তো দেখাতে তো হবেই সবাইকে। আজকে মায়ের সাথে সবাই দেখেছে, বাবাকে দেখবে, তোমাকে দেখবে, তাহলে গল্পটা আমার মা সব পরে জানতে পারবে। তো যাই হোক, এখন এই যে চ্যানেলের নাম আমাদের গল্প, তুমি কী করে জানবে? গেস করলাম। তো যাই হোক, এখন এই যে খেয়ে নি চটপট করে। রাত 11টার সময় তুই এখানে কি করছিস? খেলা করছিস? এখন তো খেলার সময়। তোদের তো ডগিগুলো দেখা, সবাইকে দেখা ডগিগুলো। এটা একটা, আর একটা, ও দুটো ডগি আছে। এটা হলো আমাদের ছোট্ট লাড্ডু। লাড্ডু কই? ওই তো লাড্ডু, ওই তো লাড্ডু। একটু হিহি করে হেসে দাও তো, আর একটু হেসে দাও। হেসে দিয়েছো? তুমি হেসেছো, অনেক হেসেছো। আর তুমি জোরে জোরে হাসো, হা হা হা। হা না, হি হি না, হা 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 হা। লাড্ডু কই? ও তো, ওই যে লাড্ডু। হ্যাঁ, ওটা লাড্ডু তো, আমি জানি তো। ই করলে হবে না, বলো ডগি। তোমার দুটো ডগি। তোমার কাকা কই? কাকা, ভালো করে বলো, কাকা। কাকা গুড নাইট বলে দাও সবাইকে, বলো গুড নাইট, টাটা বলে দাও। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, সবাই লাইক করবে। তুমি টাটা করে দাও তো, এটা সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও।